আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ব্রোকারেজ হাউসের সনদ নিবন্ধন সব কিছু বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এছাড়া আরও কিছু ব্রোকারেজ হাউসের সতর্কতা আছে। 2020 সালের অনেকগুলো ঘটনা করছে তারা, গ্রাহকের সমন্বিত হিসাবের ঘাটতি আছে। সুতরাং আপনারা এই হাউসগুলোতে নতুন করে বিয়ে অ্যাকাউন্ট ওপেন করা অথবা এই হাউসগুলোতে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এটা করা উচিত আপনাদের। তো যে হাউসটার নিবন্ধন বাতিল করছে এই হাউসটার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগির সিকিউরিটিজ লিমিটেড। হাউসটার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগির সিকিউরিটিজ লিমিটেড। এটা আসলে এই হাউসটা বন্ধ করার আগে অনেকবার তদন্ত করা হয়েছে হাউসটাকে নিয়ে। 13 কোটি টাকার সমন্বিত ঘাটতি হিসাব। বিষয়টা হচ্ছে কি, সমন্বিত ঘাটতি হিসাব কি, এই যে আপনাদেরকে অনেক সময় ডাবল সফটওয়্যার ব্যবহার করে হাউসগুলা আপনাদেরকে দৈনন্দিন লেনদেন করার পরে যে মেইলটা দেয়, এই মেইল অনেক সময় যদি তারা ডাবল সফটওয়্যার ব্যবহার করে, এই যে কমিশন এখানে তো কাজ করে নাই, কমিশন কিন্তু এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এই বিষয়টা ব্রোকারেজ হাউসগুলোকে কিন্তু নির্দেশ দিয়েছিল অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি করে সমন্বিত হিসাব যদি না করে, তারা যদি অ্যাডজাস্ট না করে। কিন্তু সেখান থেকে পরবর্তীতে কমিশন কিন্তু সরে আসছে। তো এই শাহ মোহাম্মদ সগির সিকিউরিটিজ হাউস লিমিটেড 13 কোটি টাকার ঘাটতি, মূলধন ঘাটতি ছিল বিনিয়োগকারীদের। আসলে এটা হয় কি, হয় তারা শেয়ার বিক্রি করে দিয়েছে আপনাকে দিচ্ছে, কী বলে, ভুল স্টেটমেন্ট পাঠাচ্ছে প্রতিদিন, আর না হয় আপনার ক্যাশ কোডে যদি ক্যাশ টাকা থাকে তাহলে ওই টাকাগুলো তারা নিয়ে গেছে। এই কারণে তাদের মূলত নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং হাউসগুলোতে এন্ট্রি নিতে, বিয়ে অ্যাকাউন্ট করতে খুবই সাবধান আপনারা। এখানে সবচেয়ে বেশি সেফ হচ্ছে ব্যাংকের যে ব্রোকারেজ হাউসগুলো এগুলা। এছাড়া আরও কিছু ব্যক্তি শ্রেণীর ব্যক্তিগত হাউস আছে, সেগুলো ভালো। দেখা গেছে কিছু হাউস আছে অনেক পুরনো, দেখা গেছে 30-40 বছরের পুরনো, তাদের হয়তো 8-10টা ব্রাঞ্চ আছে এবং তাদের হিসাবগুলো আপনারা দেখবেন, গুগলে সার্চ করে নিলে দেখবেন তাদের আসলে ঘাটতি কতটুকু আছে, বা আপনারা কমিশনে ফোন দিয়ে জেনে নেবেন যে হাউসটা কেমন। এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখানে এটা সরকারি অফিস, আপনারা ফোন দিবেন যে হাউসটা কেমন, কী অবস্থা। ওই হাউসে ফোন না দিয়ে আপনারা কমিশনের কাছে হাউসগুলোর রেকর্ড থাকে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে হাউসগুলোর রেকর্ড থাকে। তো তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিয়ে হাউসগুলোতে এন্ট্রি নিতে পারেন। আর তাছাড়া ট্র্যাক রেকর্ড তাদের আসলে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে বিগত দিনে, আপনার বড় ভাই বা অন্য অনেকেই এখানে হাউসগুলোতে অনেক দিন ধরে বিয়ে অ্যাকাউন্ট আছে, যদি প্রবলেম না হয় তাহলে করতে পারেন। আর আরও কিছু হাউসের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করুন। এই হাউসগুলোর নাম আমি বলে যাচ্ছি, আপনারা হাউসগুলোতে যদি কারো অ্যাকাউন্ট থাকে আপনারা অবশ্যই সাবধান হবেন। একটা হচ্ছে মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, বারাকা সিকিউরিটিজ, ফরেস্ট সিকিউরিটিজ, সাবভ্যালি, বানকো সিকিউরিটিজ, ফরেস্ট সিকিউরিটিজ, সাবভ্যালি সিকিউরিটিজ হাউস, ডন সিকিউরিটিজ, ইন্ডিকেট সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ। আমি নামগুলো আরেকবার বলতেছি। যাদের এই হাউসগুলোতে বিও অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই কিছুটা হলো সাবধানতা অবলম্বন করবেন এবং সিরিয়াসলি সাবধানতা অবলম্বন করবেন। যেখানে এই মুহূর্তে আপনার পোর্টফোলিও অলরেডি, যদি আপনি 2 বছর আগে এন্ট্রি নিয়ে থাকেন হাউজে পুঁজিবাজারে এসে থাকেন, অলরেডি 50% আপনার পোর্টফোলিও নাই হয়ে গেছে। তার উপর যদি আপনার মূল টাকাই নিয়ে চলে যায় তাহলে আর কী করবেন। এবং হাউসগুলো নেওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে তারা ব্যবসা করতে পারতেছে না, কমিশন পাচ্ছে না, তাদের অফিস চালাতে পারতেছে না, কর্মচারীদের তারা বেতন বোনাস এই বিষয়গুলো দিতে পারতেছে না, এটা সত্য। আপনারা ব্রোকারেজ হাউসগুলোতে গেলেই দেখবেন যে তারা আসলে কিছুই দিতে পারতেছে না। সুতরাং আপনারা এই বিষয়গুলো দেখবেন। তো আমি নামগুলো আরেকবার বলি: মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, কেস্ট সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, ফরেস্ট সিকিউরিটিজ, সাবভ্যালি, ডন, ইন্ডিকেট এবং সাদ সিকিউরিটিজ। তো এই হাউসগুলোতে আপনারা এন্ট্রি নিতে, বিয়ে অ্যাকাউন্ট করতে সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।